হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হলো পাখির পিছনে পোকা হয় কেন, বা কোন সময়ে পোকাটা বেশি হয়, আর এর সমাধান কী আছে। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকে যে পাখির পিছনে পোকা কেন হয় এবং কোন সময়টা বেশি হয়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পাখির পিছনে পোকাটা বিশেষ করে গরমের সময় বেশি হয়, আর বর্ষাকালেও দেখা দেয়। গরমের সময় কেন বেশি হয়? গরমের সময় লুজ ড্রপ করে, লুজ পায়খানা হয়, পিছনটায় ভিজে থাকে, ভুঁসিও ভিজে যায়। সেই ভুঁসিটা মুরগির পিছনে জুড়ে যায়, অনেকদিন ধরে চেপে থেকে জায়গায় নরম হয়ে ঘা হয়, ঘা হয়ে পোকাটা আসে। পোকা হওয়ার কারণ এটাই, পিছনটা ঘা হয়ে যায়, ঘা হয়ে পোকা আসে। বর্ষাকালেও তাই, ভুঁসি রসে থাকে, সেই রসা ভুঁসি পিছনে লেগে লেগে নরম হয়ে ঘা হয়ে পোকাটা এসে যায়। পোকা এসে গেলে বন্ধুরা, আমরা অনেক রকম অ্যান্টিবায়োটিক দিলে পোকাটা ঘা সারার জন্য, কিন্তু অনেকের সময় সারতে চায় না, আবার সেরেও যায়। তো সেরে গেলে দেখা যাচ্ছে হয়তো এমন টাইমে পোকাটা আসছে, দাগ থেকে যাচ্ছে, টেটারা এসে মাল নিতে চায় না, রেখে যায়। আবার যদি ওষুধ দিই, অ্যান্টিবায়োটিক দিলে ওয়েটটা থমকে যায়। আমি দেখেছি বন্ধুরা, পোকা হওয়ার ওষুধ অ্যান্টিবায়োটিক দিলেই মুরগি ওয়েটটা থমকে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি যাতে পোকা ফার্মে না আসে এবং কিছুটা হলেও আটকানো যায়, সেই উপায়টা আপনাদেরকে বলবো। বন্ধুরা, যখন দেখবেন ঠিক 20-22 দিন পাখির বয়স হবে না, তখন একটুখানি ফার্মে ঢুকে যখন কাজ করবেন, খাবার দেবেন, জলে করবেন, বা ফার্মে ঘুরবেন, তো খেয়াল করে দেখবেন যে কোন পাখির পিছনটা বেশি ময়লা জড়িয়ে আছে, ভুসি বা বালি জড়িয়ে আছে। কারণ পোকা কিন্তু সব পাখিতে হয় না। দেখা যাচ্ছে একটা লটে 8টা 10টা 15টা এরকম পাখির পোকা বার হয়। তো সেটা খেয়াল করবেন যে কোন পাখির পিছনটা বেশি ময়লা হয়ে আছে, খেয়াল করে দেখবেন। দেখে কী করবেন দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এই একটা পাখি দেখাচ্ছি ঘুরতে ঘুরতে আপনাদেরকে ধরে। পিছনে এরকম যখন দেখবেন ময়লা চেপটে গেছে, একদম হয়ে গেছে, এরকমভাবে ধরবেন, ধরে এরকম জালের গায়ে ঘষে দেবেন। দেখবেন এটা কেমন লাল হয়ে গেছে, এটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আর কিছু করতে হবে না, জাস্ট একবার পরিষ্কার করে দিলে ওতে আর ময়লা জড়াবে না। এরকমভাবে ধরে ধরে পরিষ্কার করে দেবেন। বন্ধুরা, আর একটা পাখি দেখাচ্ছি। বন্ধুরা, এই একটা পাখি দেখুন, পিছনটা ময়লা হয়ে আছে। এরকম পাখি যখন দেখবেন না, একটুখানি জাস্ট ধরে এরকম পরিষ্কার করে দেবেন, দিলে এই যে পরিষ্কার হয়ে গেল, এর কিন্তু পোকা হবে না। তো বন্ধুরা, এরকম দেখবেন, কিন্তু বেশি থাকে না। আপনারা হয়তো মনে করবেন যে সব পাখির কি এরকমভাবে পরিষ্কার করা সম্ভব ধরে ধরে। না বন্ধুরা, সব পাখি তো করা সম্ভব না, কিন্তু একটা ফার্মে সব পাখি কিন্তু পোকা আসে না। 2-5টা 10টা 15টা পোকা আসে, আর সবার পিছনে এরকম ময়লা হয় না। দেখবেন যদি 100খানা পাখি থাকে, 2টো ময়লা এরকম বার হবে। তো বন্ধুরা, আপনাদের ফার্মে যা পাখি আছে এরকম ঘুরতে ঘুরতে দেখবেন, যেগুলো এরকম ময়লা পিছন জেপে যাবে, সামনে পেয়ে ধরে পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু আর পোকাটা আসবে না। একটুখানি কষ্ট করতে হবে। যখন খাবার দিচ্ছেন, দিয়ে দিতে সামনে পড়ে গেল, ধরে পরিষ্কার করে দিলেন। আবার ফার্মে একটুখানি হাঁটাহাঁটি করছেন, সামনে পড়ে গেল, একটু পরিষ্কার করে দেবেন। এরকমভাবে পরিষ্কার করতে থাকলে আর কিন্তু ফার্মে পোকাটা হবে না, মুরগির পিছনে ঘা হবে না, পোকাটাও হবে না। আর যদি এরকম না করতে পারেন, তাহলে পোকা এসে গেলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক খাওয়ালে বন্ধুরা পাখি ওয়েট ফেল করবে। তো বন্ধুরা, এরকম আরও টিপস এবং সমাধান পেতে আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনার এই ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।